নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল, প্রত্যেককে বলবো একটু নিজের রাগকে কমাতে হবে, ধৈর্য রাখতে হবে। কিন্তু কর্কট মিন, যেমন কর্কটের পাশের ঘর হচ্ছে কি সিংহ, আর মিনের পাশের ঘর হচ্ছে মেষ, তার পাশের ঘর হলো কুম্ভ। এই যে মিন, কুম্ভ ও মেষ, আর দিকে কর্কট ও সিংহ, এই 5টি রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে বলবে একটু ধৈর্য ধরবেন। 25 সালে কিছুটা রাগ বাড়লে সমস্যা আসতে পারে, সাবধানে থাকুন। আজ বিষয় হলো বাস্তু। আপনার বাস্তুর যে ঘরের মেন দরজা, ঘরের দরজা ও বাস্তুর বাড়ির মেন গেট অশুভ কেন হয়, অশুভ হলে কী হয়? প্রথমে বলি শত্রুবৃদ্ধি, মামলা মোকদ্দমা এবং জেল কেন হয়? আপনার বাস্তুর মেন গেট ও ঘরের দরজা, ভাইয়ে ভাইয়ে অশান্তি, মামলা ঘটছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে কেস মামলা ঘটছে। আপনার বাড়ির গেট ঠিক আছে তো, সেই সম্পর্কে জানুন এবং বাস্তুর ঢাল সম্পর্কে জানুন। বাস্তুটা এতটাই গুরুত্ব, আপনার জীবনে রাশিচক্র যাই হোক, হস্তরেখা বিচারে হাত যাই হোক, ভালো মন্দ সবার আছে, কিন্তু বাস্তু আপনার জীবনে সেই কতটা ভালো আছে হাতে, সেই ফলটা পাবেন না। রাশিচক্রে খুব ভালোই যোগ আছে, মহারাজ যোগ চলছে, কিন্তু সেই ফল আসবে না। আপনার বাস্তুর গেট সম্পর্কে আমি যে আজ ভিডিও দেবো, নিজেরা পারলে সেই বাস্তু ঠিক করে নিতে পারেন। অন্যের কাছে শেয়ার করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করুন, নতুন তথ্য আপনার সামনে পৌঁছে যাবে। আমি সঞ্জয় মণ্ডল, অ্যাস্ট্রোলজার, বাস্তু, হস্তরেখা বিচার, বৈদিক জ্যোতিষ ও তন্ত্র আপনার সামনে বিভিন্ন তত্ত্ব বিভিন্ন সময় তুলে ধরে থাকি। আজ বিষয়টা নিজেরা অনুভব করবেন যে কেস মামলা মোকদ্দমার শত্রুবৃদ্ধি কেন হয়ে যায়, কেন হতে থাকে। এমনকি নিজের ফ্যামিলির মধ্যে ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কোর্টে ছুটতে হচ্ছে। তার কারণ আপনার বাস্তুর যে ভূমিকা, বাস্তু আমাদের মানে 100% ফুল নেগেটিভ শক্তি ধারণ করে, আর ভালো হলে 100% শুভ শক্তি ধারণ করে থাকে। সে সম্পর্কে জানুন। প্রথমে আমি এই যে বাস্তুর যে ঢাল সম্পর্কে কিছুটা তথ্য দেবো। আপনার বাড়ির যে বাস্তুর ছাদের ঢালও আপনার উপরে অতটাই প্রভাব ফেলবে। বাস্তুর ঢাল সম্পর্কে জানুন। ধরে যাক একটি বাস্তু, এই যে একটা বাস্তু আছে, এবারে দিক আছে পূর্ব দিক। পূর্ব দিকে কে? সূর্য, 90 ডিগ্রি সূর্য ওঠে আমাদের। পূর্ব দিকে যদি আপনার বাস্তু ঢালু হয়, মানে সেই পূর্ব দিকে আপনার ছাদের জল পূর্ব দিক থেকে পাস হচ্ছে, বাস্তুর আপনার উঠানো আছে, সেই জল পূর্ব দিক থেকে ঠিক 90 ডিগ্রি পাস হচ্ছে। আপনার ধন, প্রচুর ধন, অর্থের মালিক হতে পারেন, যশ সম্মান খ্যাতি বাড়তে পারে। যদি আপনার এই যে অগ্নিকোণ আছে, অগ্নিকোণে ঢাল হয় কত ডিগ্রি? 135 ডিগ্রির মধ্যে যদি আপনার পূর্ব দক্ষিণের কন্যা বাস্তুর ঢাল হয়ে থাকে, তাহলে অকাল মৃত্যু দুর্ঘটনা ঘটতেই পারে, ঠিক 135-এর মধ্যে। দেখো দক্ষিণ দিকে 180 ডিগ্রি, দক্ষিণ দিকে যমের দোয়ার বলা হয়, মঙ্গলের স্থান, অগ্নিকারক। সেখানে আপনার যদি বাস্তু ঢালু হয়ে থাকে, পুত্র হানি, সম্মান নষ্ট, সেই বাড়ির মহিলারা কারোর সাথে পালিয়েছে। এবং আমার নিজের ইতিহাস যে বাড়িতে গিয়ে সেই সম্পর্কে জেনে আমি ভিডিওগুলো আমার সামনে তুলে ধরছি, মিলবেই। নরিত কর্ণাট 225 ডিগ্রির মধ্যে, 225 ডিগ্রির মধ্যে যদি আপনার ঢাল হয়ে থাকে, সেখানে রাজ করে কে? দৈত্যরাজ রাহু। তাহলে আপনার যদি এখানে ঢাল হয়ে থাকে না, রোগ শোক ব্যাধি, পুত্রহানি এবং বড় ধরনের বিপদ, অর্থনাশ ঘটতেই পারে। পশ্চিম দিকে 270 ডিগ্রির মধ্যে কে বাস করে? শনি থাকে, বরুণ দেব থাকে। যদি এইখানে বাস্তুর ঢাল হয়ে থাকে, ধন হানি, পীড়া, ভয়ঙ্কর পীড়া দেবে। উত্তর পশ্চিম কোণ 315 ডিগ্রির মধ্যে, 315 ডিগ্রির মধ্যে বাস্তুর ঢাল হয়ে থাকে, খুব একটা খারাপ হয় না, খুব একটা ভালো হয় না, কিছুটা নেগেটিভের দিকে ধরা যেতে পারে। উত্তর দিকে 0 ডিগ্রি, উত্তর দিকে বুধের স্থান, কুবের দেবতার স্থান, সেই 0 ডিগ্রির মধ্যে যদি আপনার বাস্তুর ঢাল থাকে, ছাদের ঢাল, বাস্তুর ঢাল থাকে, জল পাস হয়, আপনার অর্থ গমন হবে, উন্নতিদায়ক, ভালো টেকনিক বুদ্ধি, বিজনেসে উন্নতি করবেন। ঈশান কোণ 45 ডিগ্রির মধ্যে যদি বাস্তুর ঢাল থাকে, যথেষ্ট আপনার শিক্ষায় উন্নতি করবে,
চিন্তা ভাবনা খুব ধীরস্থির রাইবে এবং আপনার মতি থাকবে ঈশ্বরের প্রতি। সেই জাতক জাতিকা যথেষ্ট সুনাম খ্যাতিমান। এবার তার বিপরীত কিছু বলবো। যদি আপনার বাস্তে ঠিক অগ্নিকোণ উঁচু হয়, এই যে অগ্নিকোণটা পূর্ব দক্ষিণের কোণ 135 ডিগ্রিতে একটু উঁচু থাকে, তাহলে আপনার ব্যবসায় উন্নতি এবং অর্থগমন। যদি আপনার দক্ষিণ দিকটা উঁচু হয়ে থাকে, তাহলে এখানে আপনার যথেষ্টভাবে মান সম্মান বৃদ্ধি হবে। যদি আপনার নৈরিত কোণটা উঁচু হয়ে থাকে, পিতৃস্থান বলা হয়, পিতার সাহায্য, অর্থপ্রাপ্তি, ধনবান। পশ্চিম দিকটা যদি আপনার উঁচু হয়ে থাকে, তাহলে এখানে রোগ ব্যাধি নয়, সুস্থ মানুষ এবং যশ সম্মান খ্যাতি। যদি আপনার এই যে আবার দেখায় উত্তর দিকটা উঁচু হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে আপনার বিপরীত ফল দান করবে, অর্থহানি, ব্যবসা ডুবে যাবে, সর্বদিক থেকে সমস্যায় পড়বেন, বুদ্ধি বিভ্রান্তি হবে। তাহলে বাস্তের ঢাল সম্পর্কে আমরা জানলেন। ছাদ, অনেকে ছাদ আছে, ছাদের ঢাল বুঝতে পারেন, উঠানের জল, সেই ঢালু বাস্তের যে বর্ষার জল পাস হয় কিভাবে, সেই সম্পর্কে ডিগ্রি অনুযায়ী কিছুটা তথ্য দিলাম। তথ্যটা অনেকটা বড়, আমি আবার কিছু ভিডিওতে জানাবো। কিন্তু আর পরবর্তী দেখো, যেটা বলেছি আমি প্রথম শুরু করেছি, মাওলা আজকাল শত্রু কেন বাড়ে? অনেকে বিভিন্ন টুকরা দিয়ে শত্রু দমন অমুক তমুক, নিজের শত্রু নিজেই তৈরি করেছেন। শত্রুর দ্বারা আকৃষ্ট হওয়া, বারে বারে দুর্ঘটনায় মুখে পড়া, জেল, অকাল মৃত্যু এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাওয়া। আপনার নিজেই ভুল করেন তো? নিজের আপনার যে ঘরের গেট, যে ঘরের দুয়ার, আমরা বেরোই, ঘরে ঢুকছি বেরোচ্ছি, একটা নয় তিনটে গেট। আমি এমনি ছকে দেখাচ্ছি। এখন এই ধারা বায়ুকোণের ঘর, এটা উত্তর দিক ঘর, এটা ঈশানকোণের ঘর। তাহলে এই যে গেট ঢুকছি, এই তিনটে গেট পরপর যদি থাকে, তিনটে গেট আমরা এক সারি পরপর আছে, দক্ষিণ দিকে হয়তো ঘর আছে মুখের, কিন্তু তিনটে গেট আপনি একটানাই করেছেন। তাহলে আপনার কি ঘটবে? মানে এই যে চিশক্তি ঢোকার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। যে শক্তি হলো শুভ শক্তি, তার বিপরীত ভয়ঙ্কর দুষ্কৃতি একটা শক্তি প্রবেশ করবে, যার মধ্যে আমরা রাগ সৃষ্টি করবে, অশান্তি, খ্যাটখ্যাটে মেজাজ বাড়িতে মিলান। আমরা বাড়ির মহিলারা খ্যাটখ্যাটে মেজাজ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ডিভোর্স। কারণ আপনার তিনটে গেট আছে পরপর, মানে তিনটে ঘরের দুয়ার, বিপরীত শক্তি, অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করবে। চিশক্তি হলো শুভ শক্তি, তার ক্ষেত্রে বাধা। এবার দেখো, উত্তর দিকে মুখ আর দক্ষিণ দিকে মুখ, মানে দুটো গেট আছে মুখোমুখি। ধরো দুটো ঘর মুখোমুখি আছে, পূর্ব দিকে একটা ঘর আছে, মুখটা আছে কি, তার দরজা আছে পশ্চিম দিকে একটা ঘর আছে, তার দরজা আছে পূর্ব দিকে, মানে মুখোমুখি যে দরজা। মুখোমুখি এইভাবে দরজা হলে না, আপনার বাড়িতে মিলান তো 100% মিলতে বাধ্য হবে। আমরা দুটি ছেলে, দুটো ঘর মুখোমুখি দরজা করেছেন, দুজনে মারপিট করে এবং কেস কামারি করছে। মধ্যিখানে থেকে বাবা মা, তারাও যে ছেলের পক্ষে যাবে সেও জেল খাটছে। এরকম বাড়িতে আমি গিয়ে দেখলাম যে মুখোমুখি দরজা, বাবা মা পুরো জেলবন্দি, ছেলে কেস করলো। কারণ মুখোমুখি দরজা আপনার ফাইট করাবে, রাহু মঙ্গলের ফাইট আপনার মুখোমুখি দরজা আছে, ঘটবেই। যদি বলেন প্রতিকার, আমার ভিডিও দেখতে থাকুন, আমি পজিশনের মধ্যে বাস্তব প্রতিকার বাড়িতে বসে শেখাবো, করে নিতে পারবেন। একটি ভিডিও জানাবো না, কিন্তু দেখুন, মিলুন, কমেন্ট করে জানান যে আপনার বাড়ি সত্যি শত্রু বৃদ্ধি হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে। কেন হচ্ছে? আপনি শত্রু তৈরি করেছেন। ভুল ভ্রান্তি যাবেন না অমুকজন বাড়িতে ক্ষতি করেছে, না, নিজের ক্ষতি নিজেই করেছেন। এবারে আমি যাব গেট। দেখুন, বাস্তের মেন গেট, মানে মেন যে গেট, আমরা বাড়িয়ে চলে যাই আর প্রবেশ করি, প্রবেশ দরজা, তাকে বলা হয় মেন গেট। প্রবেশ দরজা হলো এই যে অগ্নিকোণে আপনার দরজা করেছেন, 135 ডিগ্রির মধ্যে অগ্নিকোণে দরজা করেছেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অকাল মৃত্যু, অগ্নিদগ্ধ, কারেন্টের শর্ট লাগতেই পারে, অবশ্যই মেলাবেন। আরেকটা গেট দেখুন, নৈরিত কোণে বাস করে কে? দৈত্যরাজ রাহু। এই নৈরিত কোণের গেট ঠিক 225 ডিগ্রির মধ্যে আপনার গেট আছে। আপনার বাড়িতে অর্থ যে হারে ইনকাম হচ্ছে তার থেকে কমে যাবে। মাসে হয়তো 1 লাখ টাকা ইনকাম করছেন, 50 নেবে আসবে। কেউ 20,000 ইনকাম করে, 5,000 নেবে আসবে, গ্যারান্টি। আপনার 225 ডিগ্রির মধ্যে দক্ষিণ পশ্চিম কর্নাটে বড় হাদসে গেট আছে।
রাহু, যার দেহ নেই মুখ আছে, সব কিছু খেয়ে নেবে, বারে বারে সমস্যায় ভুগবেন, একদম শিওর। এবার দেখুন বায়ু কর্ণাটের গেট, পশ্চিম উত্তরে কর্ণাট, বায়ু কর্ণাটের গেট আপনার আছে, শ্বাসকষ্ট, বিভিন্ন মানসিক চাপ, কষ্টে ভুগছেন, মানসিক চাপটা বেশি দেবে। এবার দেখুন ঈশান কোণের গেট, ঈশান কোণের গেট খুব একটা ক্ষতি করে না, ভালোও করে না, যদিও ঈশান কোণের প্রত্যেকটা কোণে গেট করা উচিত নয়। সবথেকে মারাত্মক গেট হলো বায়ু দক্ষিণ পশ্চিমের কোণ 225 ডিগ্রি গেটটা সবচেয়ে বিপজ্জনক। তারপরের ধাপে বিপদ হলো ঠিক 180 ডিগ্রির মধ্যে মঙ্গলের সোজা গেট আছে, ওটা হচ্ছে ওখানে জম বাস করে, জমের সোজা গেট, অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্ট, বাড়ির মহিলারা পালাতক ঘটবেই, ঘটতে থাকে। তাই আমার ভিডিও নিজেরা বাস্তবকে মিলবে অপারেশ জানার সুযোগ করে দিন, শেয়ার করুন, নতুন যারা আছে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।